নওগাঁর ধামেরহাটে আমাইতাড়া থেকে রাঙামাটি পর্যন্ত পাকা রাস্তা ধ্বংস করছে বালুবাহী ড্রাম ট্রাক। ধারণ ক্ষমতার চেয়ে বেশি ওজনবাহী এই ট্রাকের কারণে সরকারের কোটি কোটি টাকায় নির্মিত রাস্তা নষ্ট হয়ে যাচ্ছে। শুক্রবার সন্ধ্যা 7টায় ফার্সিপাড়ার রাস্তায় স্থানীয় জনতা ও ছাত্র প্রতিনিধিরা মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করে। কোনো ট্রাক চলবে না, কারণ আমাদের স্টুডেন্টরা স্কুলে পড়ালেখা করে, আমাদের কলেজে স্টুডেন্টরা পড়ালেখা করে। যদি সেক্ষেত্রে কোনো দুর্ঘটনা হয়ে যায় তাহলে এর ড্রাইভার কে নেবে? দিনের বেলা কোনো গাড়ি চলবে না, রাস্তাঘাট নষ্ট হয়ে যাচ্ছে, কোনো ট্রাক চলবে না। যানবাহন চলুক, জনগণ নিরাপদে থাকুক এবং এলাকাবাসী নিরাপদে থাকুক, এটাই আমার প্রত্যাশা। রাস্তাটা সুন্দর ছিল, কিন্তু ড্রাম ট্রাক যখন থেকে চলতে গেছে রাস্তা নষ্ট হয়ে গেছে এবং এলাকাবাসীর ক্ষোভ যে এই রাস্তা যতদিন পর্যন্ত মজবুত রাস্তা তৈরি না হচ্ছে ততদিন পর্যন্ত ড্রাম ট্রাকগুলা বন্ধ থাক। এরপর তারা ধামেরহাট উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে অভিযোগ দায়ের করে। স্থানীয় সূত্রে জানা যায়, আত্রাই নদী থেকে বালু উত্তোলনের জন্য 10 চাকা ড্রাম ট্রাক ব্যবহার করছেন বালু মহাল কর্তৃপক্ষ। রাস্তার মাঝখানে গর্তের সৃষ্টি হয়, ভ্যান, ইজিবাইক ও মোটরসাইকেল চালকরা প্রতিনিয়ত দুর্ঘটনার মুখোমুখি হচ্ছে।